বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে, আর সেটা হলো সেমাই দিয়ে তৈরি। আর সেমাই দিয়ে ইতিমধ্যে আমি একটি ঝাল সেমাই রেসিপি শেয়ার করেছি, আর এখন আমি আজকে দেখাবো সেমাই দিয়ে মজাদার পেঁয়াজু। আর এই রেসিপিটা একবার যদি ট্রাই করে বাসায় খান, সবাই আপনাকে বাহবা দেবে, বলবে যে এতটাই টেস্ট। আমি তো প্রথমবার এটা তৈরি করেছিলাম, করার সাথে আপনাদের সাথে আমি দ্বিতীয়বার এটা ভিডিওটা করলাম। আর প্রথমবার ট্রাই করার সময় আমার মেয়ে তো একবারে হতিয়ে দিচ্ছিল না, একবারে বারবার শুধু খাচ্ছিল, এতটাই টেস্ট হয়েছে। আজ আমি সেকেন্ড বার ট্রাই করলাম। এর জন্য আমি 2 কাপ লাচ্ছা সেমাই নিচ্ছি, আর এটা হলো ঘি ভাজা লাচ্ছা সেমাই, হোমমেড। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টা ডিম নর্মাল তাপমাত্রার। দেওয়ার পরে আমি এটা ভালোভাবে একটু মিক্স করে নিব। এর বাইন্ডিংয়ের জন্য ডিমটা অবশ্যই দিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা হাফ কাপের মতন। এই কর্নফ্লাওয়ারটা দিলে এই সেমাইয়ের যে পেঁয়াজুটা অনেক বেশি ক্রিস্পি হয়, এক্সট্রা কোনো কিছু অ্যাড করতে হবে না। ডিমটা অবশ্যই দিতে হবে বাইন্ডিংয়ের জন্য, আর সেমাইয়ের কর্নফ্লাওয়ারটা দিতে হবে ক্রিস্পির জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম দারুচিনি গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া সামান্য একটু দিচ্ছি ফ্লেভারের জন্য। এটা দিলে অনেক বেশি টেস্ট আসে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যে কোনো রেসিপি যদি আপনারা সুন্দরভাবে তৈরি করুন, মনের মাধুরী মিশে অনেক বেশি টেস্টি হয়। আর এখন আমি দিয়ে দিলাম ম্যাজিক মশলা। আর এটা আমি প্রথমবার যখন ট্রাই করেছিলাম অনেক টেস্ট হয়েছিল, দ্বিতীয়বার তো আরও বেশি টেস্ট হয়েছে। আর দ্বিতীয়বারই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আর এই রেসিপি যারা বাসায় তৈরি করবেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি অনেক বেশি টেস্টি হয়। যারা সবসময় মিষ্টি সেমাই খান, তারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। একঘেয়েমি মিষ্টি জিনিস খেতে কিন্তু একদমই ভালো লাগে না। ঝটপট বিকেলের নাস্তা যদি এভাবে তৈরি করে নেন, খেতে কিন্তু ভালোই লাগে। এখন চলুন এটা ভাজার জন্য চলে যাচ্ছি। এর জন্য এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি, আর এটা আমার চিতই পিঠা বানানোর প্যান। আর আপনারা অন্য ফ্রাই প্যানও ভাজতে পারেন। এখানে আমি ভাজলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যার কারণে আমি এখানেও ভেজে নিচ্ছি। আপনারা অন্য ফ্রাই প্যানে কিংবা কড়াইও ভেজে নিতে পারেন। এখানে তেলটা একটু কম লাগে, যার কারণে এখানে ভেজে নিলে আমার অনেক বেশি ভালো লাগে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে সুন্দর একটি লাইক, কমেন্ট, এবং আরও বেশি যদি ভালো লেগে থাকে মনে করেন, তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। তাহলে আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলি আমার ভিডিওগুলো দেখতে পারবে, শিখতে পারবে। আর আমার সবসময় ইউনিক রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি। এই রেসিপিগুলো কখনো আপনার ইউটিউবে পাবেন না, এটা আমার নিজস্ব বুদ্ধি দিয়ে তৈরি। আমি যে কোনো রেসিপি তৈরি করার আগে বাসায় ট্রায়াল একবার করি, তারপর আমি সেটা ভিডিও করি। ভাজা হয়ে গিয়েছে, আর এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়, আর খেতে এত বেশি মজার হয় যে বলে শেষ করা যাবে না। এর জন্য তৈরি করার জন্য, এর স্বাদটা নেওয়ার জন্য অবশ্যই বাসায় ট্রাই করতে হবে। মিডিয়াম আছে আপনারা এটা ভেজে নেবেন, তাহলে কিন্তু পুড়ে যাবে না। ভালোভাবে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিলাম সবগুলো, তারপর আস্তে আস্তে ভেজে নিব। অল্প কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে, আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি টেস্ট হয়েছে। আমি যাকে খাইয়েছি তাই বলতেছে না অনেক বেশি টেস্ট হয়েছে। এই রেসিপি কখনো ট্রাই করিনি, অনেক ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।